আসছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। তবে পোস্টারের বদলে বিলবোর্ড, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির সংশোধিত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা। যুগ যুগ ধরে নির্বাচনী প্রচারণার একটি বড় অনুষঙ্গ পোস্টার। ভোট এলেই নগরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিতে গলিতে পোস্টার শোভা পেত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায়। কিন্তু এবারের ভোটে পোস্টার ব্যবহার করতে পারবে না কোনো প্রার্থী। তবে প্রচারণা চালাতে পারবেন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর অনলাইনে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার, ইসি সচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সপ্তম কমিশন সভায় আচরণ বিধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাখা হয় সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বিধান। বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। জানান, ভোটের আগে রিটার্নিং কর্মকর্তারা সবার জন্য একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে। কমন ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। আচরণ বিধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমিটির সভাপতি বা সদস্য ভোটে অংশ নেওয়ার আগে তাকে পদত্যাগ করার বিধান যুক্ত করা হয়। এছাড়া গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার RPO ধারা 91 একটি অংশ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।